হ্যালো গাইস, আজকে আমি ফাইতেছি। চলো তাই গাইস। আর এটা চলো বলো। চলো কেক। আর এটা ডগ। আর এটা চিতা। এই তো। আর এটা লায়ন। এটা চিপ। আর এটা কাউ। আর এটা ডিয়াই। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইসিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সারা দিন ইসিমা কি কি করলো তাই তোমাদের দেখাবো, যার জন্য আমাদের সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা নিরাশ হবে না, তোমাদের ভালো লাগবে। ইসিমা সকালবেলা একটু বই পড়লো, আর এখন চলে এলাম ইসিমাকে খাওয়াবো, যার জন্য রান্না করতে। আজকে পার্শে মাছ এবং মুরগির মাংস রান্না করব। পার্শে মাছটা আগে রান্না করব, যার জন্য মশলাটা কষিয়ে তারপর পার্শে মাছগুলো দিয়ে পানি দিয়ে দেবো। গাইস, তোমরা আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্টস করো। গাইস, এই যে দেখো, পার্শে মাছটা ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দেবো। পার্শে মাছটা হয়ে গেলেই তারপর মুরগির গোশটা রান্না করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে আমরা অবশ্যই খুশি হব। পার্শে মাছটা রান্না হয়ে গেলে একই চুলায় মুরগির গোশটা রান্না করে নেব। যে পার্শে মাছটা দেখো রান্না হয়ে গেছে। এখন মুরগির গোশ রান্নার জন্য কড়াইটা ধুয়ে এনে আবার তাতে তেল দিয়ে, অর্থাৎ কড়াইটা গরম করে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর মুরগির মাংসটা রান্না করব। ইসিমা আজকে সারাদিন কি কি করলো তোমাদের সবই দেখাবো। আমাদের সাথে থেকো, প্লিজ পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে আমরাও অনেক খুশি হব। গাইস, এই যে দেখো মুরগির গোশটা কষিয়ে, অর্থাৎ আমি আদা রসুন তারপর গরম মশলা জিরে প্রায় বেশিরভাগই একসঙ্গে বেটে নিই। একসঙ্গে বেটে নিলে সময়ও কম লাগে। আর ইসিমার সাথে সারা দিন আমার ব্যস্ত থাকতে হয়, ওর সঙ্গে পেরে উঠি না। খুব দুষ্টু, ভীষণ দুষ্টু বাবু। তোমরা তো দেখো যে কি করে, যার জন্য সময় বাঁচানোর জন্য সবকিছুই শর্টকাটে করতে হয়। এই যে দেখো মুরগির গোশটা রেডি, পার্শে মাছ আর মুরগির গোশ রেডি হয়ে গেছে। এখন ইসিমা একটু খাবে, অর্থাৎ খাওয়ানোর পরে তারপর ইসিমা দেখো কি করে। আজকে আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, আবার তোমাদের কত কিছু বললো। দেখো যে বৃষ্টি শেষ হলে সেটাকে আবার ভিডিও করবে। আবার এই যে নামাজ পড়তে চলে এলো। মাঝে মাঝে যখন আমি নামাজ পড়ি, আমার নামাজ পড়া শেষ হয়ে গেলে তাকেও নামাজ পড়তে দিতে হয়। আর তাকে যদি নামাজ পড়তে না দিই তাহলে সে ভীষণ কান্নাকাটি করে। তাই সে নামাজ পড়ছে, এক ফাঁকে একটু আমিও ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো এর জন্য। দেখো ছোট মানুষ কিভাবে নামাজ পড়ছে। আমি চাই আমার মেয়েটা সবভাবেই গড়ে উঠুক, সে ইসলামিক শিক্ষা পাক, অর্থাৎ জেনারেল নলেজও থাকুক, আবার কোরআন শিক্ষাও দিই। তোমরা সবাই দোয়া করবে আমার মেয়েটার জন্য। দেখো আমাদের কাছে একটা মৌমাছি হয়েছে, মৌমাছিটা অতি দ্রুতই ভাঙতে হবে। যখন ভাঙবো অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো। এই গাছটায় বেশিরভাগ সময়ই মৌমাছি থাকে। আমি এই বিগত প্রায় ৬-৭ বছর ধরেই দেখছি মৌমাছি। এই গাছে আম ধরেছে, আমগুলো এখনো ছোট ছোট। দেখো সে আবার নাচছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।